নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলা চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন আমি সেক্টর রোটেশন সম্বন্ধে বলেছিলাম। দেখুন, এই সেক্টর রোটেশনের ক্ষেত্রে একটু পর্যবেক্ষণ জরুরি। একটু পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন যে কোন সেক্টরটা বা কোন স্টকগুলি আপনার চলতে পারে বা অন্তত রেজিলিয়েন্স দেখাচ্ছে বা একটা টার্ন অ্যারাউন্ডের সম্ভাবনা দেখাচ্ছে, সে কোন সেক্টরটা। দেখুন, আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমার বিষয় কেমিক্যাল সেক্টর, পেট্রোকেমিক্যাল এবং কেমিক্যাল। কেন এই আমি পেট্রোকেমিক্যাল কেমিক্যাল বলছি, কেন? পর্যবেক্ষণ একটা বিষয়, এটা মানছি, হয়তো আমার মনে হয়েছে পর্যবেক্ষণে। দেখুন, আমি প্রথমেই বলি, আমি ঠিক না হতেই পারি, আমি ঈশ্বর নই, এই ভুল হতেই পারি। আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে চিন্তাভাবনা, সেই অনুযায়ী আপনাদেরকে বলছি। প্রথম বলেছি যে কোনো স্টক বা কোনো সেক্টরের তিনটি ফেজ থাকে, একটা হচ্ছে আপ সাইকেল, একটা ডাউন সাইকেল, একটা হচ্ছে সাইডওয়েজ বা রেজিলিয়েন্স। দেখবেন কেমিক্যাল সেক্টরটি বা কেমিক্যাল স্টকগুলি কোভিড পরবর্তী সময়ে দারুণ রান করেছে, আপ সাইকেল ছিল। মানে আপনার এই 20 থেকে 23, 22, 23 এই 2-3 বছর খুব ভালো রান দিয়েছে। তারপর দেখবেন লাস্ট 2-3টে বছরে কিন্তু পুরো ডাউন সাইকেলে ছিল, বা কোনো পয়সা টয়সা দেয়নি। এখন এই সেক্টরটি কিন্তু আবার একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আপ সাইকেলে যাওয়ার। এটা একটা পর্যবেক্ষণের ফলে বলতে পারেন। এবার এইটা যদি হয়, তো হওয়ার কারণ কি? হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, যেটা আগের থেকে কারণ, সেটা হচ্ছে চাইনা প্লাস ওয়ান। রেয়ার আর্থ, রেয়ার মিনারেল আর কেমিক্যালের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই চাইনা একদম গোটা ওয়ার্ল্ডের একটা হাব বলতে পারেন। এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে চায়না তার বিভিন্ন সেক্টরগুলিকে বিস্তার করেনি। এবং সব জায়গায় তারা এত এক্সপ্যানশন করেছে যে দেশগুলি চায়না ছাড়া প্রায় চলতেই পারে না। তো এই চায়না নির্ভরশীলতা কমানোর জন্য বেশিরভাগ দেশগুলি চায়, বেশিরভাগ ইকোনমিগুলি চায় যে চায়নার সঙ্গে আরও একটা কিছু থাকুক, আরও একটা আমাদের হাতে আর একটা ইন্ডাস্ট্রি, আর একটা ইকোনমি থাকুক, যে চায়নার, তাহলে আমরা চায়না পুরোপুরি চায়না নির্ভর হবো না। চায়নাকে তাহলে থাকতেও পারবে না, এটা ঠিক। তো এই চায়না প্লাস ওয়ান এই কনসেপ্টটা, সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা বড় স্কোপ আছে। চায়না প্লাস ওয়ানে ইন্ডিয়া 2023-24 এইটার উপরে রানও করেছে ইন্ডিয়ান স্টকগুলি প্রচুর। চায়না প্লাস ওয়ান একটা ভালো কনসেপ্ট। দ্বিতীয় নম্বর কনসেপ্ট হচ্ছে, দেখবেন বিভিন্ন প্যাকেজিং, এক্সপোর্ট এবং বিশেষ করে ফার্মা, বেশ কিছুদিন থেকেই ফার্মা কিন্তু আপ ট্রেন্ডে আছে। ফার্মা কোম্পানির প্রাণভোমরা কি? ফার্মা কোম্পানির প্রাণভোমরা এপিআই, যে মলিকিউলসগুলি, এবং সিডিএমও বিজনেস, কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। তো দেখুন, এইটা করতে গেলে কেমিক্যাল মাস্ট। প্যাকেজিং বলুন, ফার্মা বলুন, সিরামিক বলুন, যে কোনো কাজের ক্ষেত্রে কেমিক্যাল কিন্তু মাস্ট। যেহেতু চায়না প্লাস ওয়ান ফ্যাক্টরটি আছে, এবং যেহেতু আপনার ফার্মা স্টকগুলি ব্যাপক এক্সপ্যানশন হচ্ছে, সেক্ষেত্রে কেমিক্যালগুলি আর থেমে থাকতে পারে না। এতদিন ডাউন সাইকেল বা রেজিলিয়েন্স ছিল, এখন সেগুলির কিন্তু আবার সময় এসেছে হ্যাভক ডিম্যান্ড। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে, অন্তত স্টকগুলির মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে আরেকবার বুম আসতে চলেছে আপনার নিফটি কেমিক্যালে, কেমিক্যাল সেক্টর, নিফটি বলে নয়, সেই নিফটি, আপনি নিফটিতে বলুন, বিএসসি বলুন আর এনএসসি বলুন, কেমিক্যাল সেক্টরগুলিতে, কেমিক্যাল স্টকগুলিতে, কেমিক্যাল সেক্টরের স্টকগুলিতে বা হাইড্রোকেমিক্যাল স্টকগুলিতে একটা বুম কিন্তু আসতে চলেছে।
এটা আমার মনে হয়, আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি। আর এবার বলবেন যে কোন স্টকগুলি, আমি দেখুন আমি সেক্টরের কথা বলেছিলাম, সেই জন্য আমি কেমিক্যালের সেক্টরের কথা বললাম। কেন কেমিক্যাল সেক্টর কেন বুম করতে পারে সে সম্বন্ধেও বললাম। এবার কোন কেমিক্যাল স্টকগুলি দেখবেন, এটা একটা বড় ফ্যাক্টর। এর পরের ভিডিওতে আমি অনেকগুলি কেমিক্যাল স্টক সম্বন্ধে বলবো, কিন্তু সেটি কখনোই বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন হবে না, আগে থেকেই বলে দিচ্ছি আমি। এবার দেখুন, স্টকগুলি বাছাইয়ের ক্ষেত্রে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া নাম্বার 1, আমি যে আরওসিই বা আরওইর কথা বলেছিলাম, এমন একটা স্টক দেখবেন যারা হয়তো আরওসি কম, less than 10 বা less than 15, কিন্তু আমি হয়তো সেই স্টকের কথা বলবো। তার কারণ কি, তার সেলস গ্রোথ বা তার গ্রোথ কোনো কারণে কমে গিয়েছিল, হয়তো এক্সপেনশন হয়েছিল কিন্তু এক্সপেনশনের ইউটিলাইজেশন হয়নি, এর জন্যই তো ডাউন সাইকেল বা রেজিস্ট্যান্স দেখাচ্ছিল। এর কারণে কী হবে, সেলস না বাড়লে আপনার আরওসি কমবে, খুব স্বাভাবিক বিষয়। এবার দেখবেন হয়তো এক্সপেনশন হয়ে গেল বা একটা বুম আসছে, তো তখন দেখবেন সেলস বাড়বে, তখন কিন্তু আরওসিও বাড়বে। তাহলে আরওসি বেড়ে আছে এরকম স্টক নাও হতে পারে, আরওসি কম স্টকেরও হতে পারে, 1 নম্বর। এটা মাথায় রাখবেন। সেলসটা মেন, সেলস গ্রোথটা কিন্তু একটা দারুণ বড় ফ্যাক্টর যে কোনো কোম্পানির গ্রোথের ক্ষেত্রে। 2 নম্বর বলি, এটা 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 খুব ভালোভাবে মাথায় রাখবেন। আর আপনি স্টককে রাইড করতে পারবেন না, স্টক হোল্ড করতে পারবেন না। দেখুন, বিজনেস মূলত 2 ধরনের হয়, সেক্ষেত্রে কেমিক্যালটা কিন্তু ব্যতিক্রম নয়। কী ধরনের 2 ধরন বলি আমি, একটা হচ্ছে কমোডিটি টাইপ, একটা হচ্ছে স্পেশালিটি টাইপ। ধরুন কিছু কিছু কেমিক্যাল এতই নর্মাল কেমিক্যাল, মানে এরা সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বিভিন্ন কোম্পানিগুলি কী করবে, তারা কেমিক্যালগুলি প্রক্রিয়া করতে হবে। প্রকিউরমেন্টের জন্য তারা বিড দেবে, তারা আপনার টেন্ডার রাখবে যে আমার এই মাল দরকার। তো যারা এই টেন্ডার সাপ্লাই করে, তারা কী করবে, সবসময় তারা কম রেটে টেন্ডার করার চেষ্টা করবে, যে আমি অন্যদের থেকে কম পয়সায় দেবো এই কেমিক্যালগুলি। এইগুলো কিন্তু এই ধরনের স্টকগুলিতে কিন্তু গ্রোথের সম্ভাবনা কম। এদের দেখবেন এবিটটা মার্জিনও কম, তার কারণ এগুলো অনেক কমোডিটি টাইপের। কিন্তু কিছু কিছু বিজনেস আছে যেটা স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস কেমিক্যালটা তৈরি করে, তারা কিন্তু কোনো সময় কম পয়সায় বিট করবে না, কারণ তাদের প্রোডাক্টের মধ্যেই এমন একটা স্পেশালিটি আছে যেগুলি ছাড়া কিন্তু অন্য কোম্পানিগুলি সেগুলি চাই হোয়াট এভার দ্য প্রাইস যাই হোক না কেন, তাদের চাই তাদের লাগবে এগুলো স্পেশাল কেমিক্যাল। তাহলে সব বিজনেসের ক্ষেত্রেই তাই, যেগুলো দেখবেন যে কোম্পানিতে দেখবেন স্পেশালিটির ব্যাপার আছে, কেমিক্যাল ক্ষেত্রেও তাই, যেটা স্পেশালিটি কেমিক্যাল, তাদের কি হয়, তারা ভ্যালুয়েটেড প্রোডাক্ট, তারপর তাদের মার্জিনটা বেশি। এবার কোনো কারণে হয়তো সেল সাইক্লিক্যাল কারণে হয়তো সেল আটকে ছিল, এবার যখন সেলটা যখন এক্সপ্যান্ড করবে না, তখন দেখবেন এর মার্জিনটাও বাড়বে। আর মার্জিনটা বাড়লে অটোমেটিক সেই স্টকের পি রেটিংও হবে, তার পি রেটিংও হবে, খুব স্বাভাবিক বিষয়। যদি একটু টেকনিক্যাল কথা বললাম, তো লক্ষ্য রাখবেন আপনি যে স্টকটি কিনছেন সেটি কেন কিনছেন। আমি আরও অনেক স্টকের কথা হয়তো পরের দিন বলবো, খুব সংক্ষেপে। দেখুন, ছোটো ভিডিওর মধ্যে অনেক কথা বলা যায় না, এই ভিডিওই তো বড় হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবো, আমি বলছি বলি স্টক কিনবেন না, খবর আমার স্টকগুলি বলবো শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে, আপনারা নিজেদের মতো ভাববেন যে বিজনেসটা কী। আমি বিজনেস সম্বন্ধে বেশি কিছু বলবো না, আপনারা পড়ে নেবেন। আশা করছি পরের এপিসোডটা আপনাদের প্রাথমিকভাবে বললাম, পরের পর্বটি নিশ্চয় আরও আকর্ষণীয় হবে, সঙ্গে থাকবেন। আর আরেকটা কথা বলি, আপনারা অনেকে আমার এই কয়েকদিনে প্রচুর সাবস্ক্রাইব করেছেন, প্রচুর, মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশের নোটিফিকেশান বেলটিকে আপনারা ক্লিক করবেন, যাতে আমার দেওয়া ভিডিওটি সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
সকলে ভালো থাকবেন, ভালোবাসা বজায় রাখবেন, সুস্থ থাকবেন। নমস্কার।